আল্লাহ পাক আমাদেরকে হাফেজে কোরআনদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন, তাদেরকে সম্মানিত করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আমরা যে আরেকটা বিষয় যেটা বলছেন, একজন আলেমে দ্বীন, আলেমে দ্বীনের মর্যাদা কেমন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন। যে আমরা দেখি কোরআন আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যাদেরকে রব্বুল আলামিন ইলম দিয়েছেন, যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার এবং যাদেরকে রব্বুল আলামিন ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান যাদেরকে দিয়েছেন, আল্লাহ নিজে বলেন তাদের মর্যাদাকে আমি আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে আলেমে দ্বীন, কোরআনের ইলম, হাদিসের ইলম যার ভিতরে আছে, যে জ্ঞান শিখেছে, কোরআন সুন্নাহর জ্ঞান, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ঈমানও এনেছে, কোরআন সুন্নাহর জ্ঞানও সে জ্ঞানী হয়েছে, তার মর্যাদাকে আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এমন হাদিসের দিকে গেলে আমরা দেখি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা ৭০ নাবিয়্যা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোন আলেমে দ্বীনকে সম্মান করলো, শ্রদ্ধা করলো, মহব্বত করলো, ভালোবাসলো, উনি একজন হক প্রখ্যাত আলেমে দ্বীন, আমি তাকে সম্মান করলাম, তাকে ইজ্জত আমি করলাম। আল্লাহর হাবিব বলেন, মান আকরামা আলিমান, যে কোনো আলেমকে সম্মান করলো, ফাকান্নামা আকরামা ৭০ নাবিয়্যা, সে যেন মূলত একজন দুইজন না ৭০ জন নবীকে সম্মান করেছে। সুবহানাল্লাহ।